একজনে দুইজনে 40,000 শিশুকে হত্যা করেছে। মুসলমান ইসলাম গোপনে হোক আর প্রকাশ্যে হোক উভয় অবস্থায় প্রচার করা জায়েজ এবং আল্লাহ তাআলা এটা জায়েজ করে দিয়েছেন। আজকে যারা একটা সংগঠনকে গুপ্ত সংগঠন বলে, ইসলাম বলছে গুপ্তভাবে ইসলাম প্রচার করা জায়েজ, যদিও তোমরা এটা খালি অপবাদ দাও কথা বলেন, ঠিক কিনা? বুঝলেন? মুসা আলাইহিস সালামের পরিচয় গোপন করা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী নাযিল হওয়ার পর 3টা বছর গোপনে দাওয়াত দিয়েছে। এখন ওরা মোল্লা চিনে না, যার জন্য শিল্লি গাড়ি মোল্লা চিনলে না, যাদের জন্য কথা বলতে পারো ভালো টেরাক সরাইতে পারেনি, ওদের যে বড় বড় কথা বলেন, ঠিক কিনা? এটা আমাদের কথা না, টকশো গুলো দেখলে তো বুঝতে পারবেন। প্রাণ প্রিয় ভাইরা, ইসলাম গোপনও প্রচার করা জায়েজ, প্রকাশ্য প্রচার করা জায়েজ, প্রেক্ষাপট আছে, বুঝতে হবে। তাই বলে আমার এটা আবার বলি না, সর্ব অবস্থায় না, আমাদের যেখানে যেমন করে আমরা প্রচার করেছি, কথা বলেন, ঠিক না? প্রাণ প্রিয় ভাইরা, মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকানোর জন্য ফেরাউন 40,000 শিশুকে হত্যা করেছে। সেই হত্যা পর্যন্ত আল্লাহ বলেছেন, তুই যেহেতু মারাচ্ছিস 40,000, ওই মুসাকে তোর কোলে লালন পালন করাবো। মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, তার মা আল্লাহর ইলহামের মাধ্যমে ভাষায় দিতে বললেন, তিনি ভাষায় দিলেন। ফেরাউনের সৈন্যরা নিয়ে গেল, যখন ফেরাউন দেখতে পারে বলছে এটাই বুঝি মুসা হতে পারে। তাদের কোনো সন্তান আসিয়া ওই সময় ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ইসলাম তা কালিমা গ্রহণ করে নাই। তিনি বলতেছে না, আমাদের যেহেতু সন্তান নেই, এটা লালন পালন করি, কে হয় হোক। এই ঘটনা জানেন কিনা? আমি শুধু কথা বলতেছি। চূড়ান্ত পর্যায়ে মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ফেরাউনের সমস্ত সৈন্যরা ধাওয়া করেছে। এমন সময় লোহিত সাগরের তীর বেপিতে মুসা আলাইহিস সালাম সব 12টা কম উপস্থিত হয়ে গেল। যখন উপস্থিত হয়ে গেছে, চতুর্দিক থেকে ফেরাউনের সৈন্যরা ঘিরে ফেলছে। এমন সময় মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলা শুরু করে দিল যে আমাদের হয়তো আর বাঁচার কোনো উপায় নেই, মুসা আপনি একটা ব্যবস্থা করেন। মুসা আলাইহিস সালাম বললেন, হতাশ হওয়ার কিছু নাই, আমাদের সাথে আছেন যিনি, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলার কথা ভালো লেগে গেল। সাথে সাথে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, ও মুসা, তোমার হাতে এটা কি? বলছে, আমার হাতে একটা লাঠি। কি এটা? লাঠি। তো তোমার লাঠি চেহারা দেখার জন্য দিছি না, মুজিজা দেখার জন্য? মুজিজা দেখার জন্য। বলছে, তোমার লাঠি দিয়া সমুদ্রের বুকে আঘাত করো। যখন সমুদ্রের পানিতে শুধুমাত্র আঘাত করেছে, মুহূর্তের মধ্যে এশিয়ান হাইওয়ের মতো 12টা কওমের জন্য 12টা রাস্তা তৈরি হয়ে গেছে। কয়টা? 12টা। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে, তার কওমকে নিয়ে যখন পারাপার হচ্ছিলেন, চলে গেছে, সমুদ্র পার হয়ে চলে গেছে। এমন সময় দেখা যায় ফেরাউনের সৈন্যরা পিছন দিক থেকে ওই রাস্তাতে আসা শুরু করেছে। মুসা আলাইহিস সালামের উম্মত বলে, বাঁচার বুঝি উপায় নেই। কয়েকদিন থেকে ধাওয়া খাওয়ার পর আজকে এই জায়গায় আসতে নিশ্চিত মৃত্যু থেকে একটু হিকমত খাটায় বাঁচাইলেন। আবার দেখতেছি ওই রাস্তা দিয়ে ওরাও আসে। কি করলেন তা? ঠিক না? অকৃতজ্ঞ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেই রাস্তাগুলোকে আর লোহিত সাগরকে আদেশ দিয়ে দিলেন, মুহূর্তের মধ্যে আগে যেমন করেছিল এমন উত্তাল তরঙ্গ ঢেউ বয়ে গেল। মুহূর্তের মধ্যে রাস্তাগুলো ডুবে ভেঙে চুরমাচার হয়ে গেল। ফেরাউনের কম সব যতগুলো সৈন্যবাহিনী আছে সব রাস্তার মধ্যে ডুবে হাবুডুবু খায়, সলিল সমাধি হয়ে গেল। মানে ইন্না লিল্লাহ। বলেন তো দেখি, ফেরাউন মরণের আধা ঘন্টা পূর্বেও কি ফেরাউন জানতো সে মরবে? জোরে বলেন, আরো আস্তে। পিছনের ভাইয়েরা দেখছেন, আস্তে বলে জোরে বলে। প্রাণ প্রিয় ভাইয়েরা, এখান থেকে কয়েকটি শিক্ষা নিতে হবে, বুঝতে হবে। এই পৃথিবীর মধ্যে যারা জালেম, কখন পতন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। যারা চিন্তা করেছেন 41 সাল আমরা বলেছিলাম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, লেডি ফেরাউনও জানতো না যে তার এই মাত্র কটা আন্দোলন দিয়ে তার পতন হবে। কথা বলেন ঠিক কি না? অতএব হতাশ হওয়ার কেউ নয়।
কখন আল্লাহ তাআলা জালিমদেরকে পতন করাবেন এটা ভালো জানেন কে? তো ওই জালিম থেকে বাকিদের শিক্ষা নেওয়ার দরকার আছে। যে কোন জালিম, ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, আবু জেহেল টিকতে পারে নাই, লক্ষণ সেন টিকতে পারে নাই, লেডি ফেরাউন টিকতে পারে নাই। আমরা দেখতে পাচ্ছি সেই পথের পথিক আমাদের দেশের কিছু ভাইয়েরা হওয়া শুরু করে দিয়েছে। অতএব সাবধান হতে হবে, পতন হতে সময় লাগবে না। কথা বলে ঠিক করা সময় কিন্তু আছে, আল্লাহ পদ্ধতিও বলে দিয়েছেন। অতএব জালিম হওয়া, জোরে বলেন জালিম হওয়া, আজকে হোক 2 দিন পরে হোক, জালিম পতন হবে। সাথে সাথে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, শোনো শোনো, ওই যে মুজিজার সময় 12টি রাস্তা তৈরি হয়ে গেছে, সময়টা ছিল ঠিক আসরের পূর্ব মুহূর্ত সময়। একদিন শুধুমাত্র এই রাস্তাগুলোর উপর সূর্যের আলো পড়েছে, আল্লাহ যেহেতু নস্যাৎ করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত আর আলো পড়ার কোনো চান্স নাই। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমাদের উত্তর কি পাইছো? ওই সেই জায়গা লোহিত সাগরের পরে যে 12টি রাস্তা তৈরি হয়েছে, কিয়ামত পর্যন্ত আর আলো পড়বেই না। পড়বে কেমনে করে? রাস্তায় নেই আর আলো পড়বে কিভাবে? নাস্তিক বলে, হ্যাঁ উত্তর পায় গেছে। প্রাণ প্রিয় ভাইরা, আর উত্তর বাকি আছে কয়টা? জোরে কন্যা বারে, জোরে বলেন কয়টা? সবাই মিলে একই তালে, জোর হইল না। পিছনের ভাইরা সামনে স্লোগান দেওয়া লাগবে, তো একটু পরীক্ষা করে নিচ্ছে আর কি। এই 3টা প্রশ্নের উত্তর যদি আমি শেষে বলি, থাকবেন তো নাকি ইনশাআল্লাহ? কি থাকবেন? কঠিন মজার আলোচনা আছে সামনে। প্রাণ প্রিয় ভাইরা শোনেন, কোরআন হলো সব সমস্যার সমাধান। 4টি প্রশ্নের 1টির উত্তর দিয়ে দিলাম। এবার আসুন পয়েন্টের দিকে। আল্লাহ তাআলা বলছেন, এই কোরআনের আইন কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। এই আইনগুলো এমনি কায়েম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, শোনো শোনো বান্দা, তোমাদের এই দিন কায়েমের জন্য যেমন নামাজ আদায় করা লাগবে, রোজা যেমন তোমরা গ্রহণ করে নিয়েছো, নামাজ রোজা থেকেও কিন্তু আবার জিহাদ তার গুরুত্বপূর্ণ ইবাদত, ঠিক না? জোরে বলেন কেমন গুরুত্বপূর্ণ শোনেন। যে রমজান মাস আসতেছে, এই রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে শুধুমাত্র 1টি আয়াত দিয়ে। জোরে বলি কয়টি? আল্লাহ তাআলা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের জন্য রোজা ফরজ করা হলো, তোমাদের পূর্বে যত উম্মত ছিল তাদের উপর রোজা ফরজ ছিল। এই জন্য রোজা দেওয়া হয়েছে যেন তোমরা এই সিয়াম আদায়ের মাধ্যমে যেন তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। এই শুধুমাত্র 1টি আয়াত দিয়ে রোজা ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, আর ওই সূরাতে আছে কুতিবা আলাইকুমুল কিসাস, আমি তোমাদের বিধান দিয়ে দিলাম হত্যার বিনিময়ে হত্যা। আমরা এই জায়গায় যারা আছি রোজাটাকে গ্রহণ করেছি, কিন্তু আল্লাহ তাআলা যে বিধান দিয়ে দিলেন, কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, ইসলামিক বিচার হলো তাকেও মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। এই আইন কায়েম করার দরকার আছে না নাই? রমজান মাসের রোজা শুধুমাত্র 1টি আয়াত দিয়ে ফরজ। সূরা বাকারা 2 নম্বর পারা 23 নম্বর উপরে 183 নম্বর আয়াত। সাপোর্টিং 2টি আয়াতের অংশ আছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যদি কেউ রমজান মাস উপস্থিত পায় সে যেন রোজা রাখে। আবার বলা হয় সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, তোমাদের রোজাগুলো সূর্যাস্ত পর্যন্ত তোমরা পূর্ণ করো। এই 2টা আয়াত সাপোর্টিং, মোট হলো 3টে আয়াত। নামাজ কায়েমের আয়াত হলো কয়টা? জোরে বলি কয়টা? 82টা। ওই 82-র মধ্যে আবার যাকাত প্রদানের কথা, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, যেখানে নামাজ কায়েম ওর সাথে সাথে যাকাত। আল্লাহ তাআলা আরো যাকাতের কথা বলেছেন 32 বার। কয়বার? জোরে বলি 32 বার। যে আল্লাহ তাআলা একবার 1টি আয়াত দিয়ে রোজা ফরজ করলেন, দুনিয়ার সমস্ত দলের ভাইরা রোজা রাখে, অথচ আল্লাহ তাআলা জিহাদের কথা বলতে গিয়া 918টা আয়াত ডাইরেক্ট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা? জোরে বলি কয়টা? এই জন্য দেখেন দলের সমস্ত দলের ভাইরা রমজান মাসে রোজা রাখে, কিন্তু আকিমুদ্দিনের কথা বলতে গেলে
স্বার্থে আঘাত লাগে। কোথায় আঘাত লাগে? স্বার্থে আঘাত লাগে। কারণ রমজান মাস হলো খাওয়ার মাস। রমজান মাসে কি সচেতনতা বলছে, হুজুর যদি রোজা না রাখি তাহলে হয় নাকি? অবশ্যই রোজা রাখতে হবে। আবার কেমন সচেতন দেখেন, আমি বর্তমান নতুন যে জায়গায় নামাজ পড়ে, এর আগে নামাজ পড়েছিলাম জুমা, ওটা হলো রহমতপুর এলাকায়। আমার চাচাতো ভাই আমার সাথে গেছিল ইফতার মাহফিলে, বলছে তোর মুসল্লি কেমন মুসল্লি রে? কি কয় খুব সচেতন। কেন? বলছে আসরের নামাজ যখন তুই জামাতের সাথে পড়াইতেছিলি আমি দেখতাম আমার পাশে ছিল ওই হাত বাঁধা অবস্থায়, এমন তা অবস্থায় সাইডে যায় জানালার পাশে থুতু ফালায় আবার নামাজে দাঁড়াইছে। আমার রহমতপুরে তাহলে কি সচেতন। পরে আমার মুসল্লিদেরকে বললাম, ভাই বলুন তো রোজা অবস্থায় থুতু যদি কেউ গিলে ফেলে রোজা হবে না নাই? জোরে বলেন, জোরে বলেন, হবে না নাই? তো ওরা কেউ কেউ বললো, হুজুর আমরা তো মাসালায় যাই না। তাহলে দেখেন এই সন্দেহ আপনার, শুধুমাত্র একটা ইবাদত করেছেন, আপনার মনে ছিল যে এটা যে থুতু যদি খেয়ে ফেলি তাহলে হয়তো রোজা হবে না, ঠিক না? যার কারণে নামাজ ভালো হয়েছে। প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনি যেই থুতুটা গিলে ফেললে আপনার কোনো সমস্যা নাই, ওইটা ফেলার জন্য ব্যস্ত। অথচ এই জায়গায় অনেক ভাই আছে যার ভাইয়ের সম্পত্তি মেরে খেয়েছে, বোনের সম্পত্তি মেরে খেয়েছে, জনগণের টাকা আত্মসাৎ করেছে, এটা তো সবচেয়ে বড় হারাম। এইটা নিয়ে কোনো টেনশন নাই। এবার জোরে বলেন, হারাম খেয়ে যদি কেউ রোজা রাখে ওই রোজা কি হবে? আরো জোরে হবে। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, একটি আয়াত দিয়ে রোজা ফরজ করা হলো, সমস্ত দলের ভাইরা রোজা রাখি। ও ভাই, আপনার জন্য তো জিহাদও ফরজ করে দিয়েছেন কে? জোরে বলি কে? নামাজের থেকেও রোজার থেকেও গুরুত্বপূর্ণ আরেকটা জিহাদ, ওইটা হলো বড় ইবাদত। রমজান মাস, 17ই রমজান চলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আসরের পূর্ব মুহূর্তে, কেউ বলেছেন আসরের পরে, তুমুল হারে বদরের যুদ্ধ চলতেছে। যেই বদরের যুদ্ধে আমাদের মুসলমান সংখ্যা ছিল 313 জন, আর কাফির ছিল 1000 জন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা আপনার আমার মতো সাহারিতে গরু খায় নাই, ডিম খায় নাই, মাছ খায় নাই, আবার কয়েকটা আইটেম দিয়ে সাহারি করে নাই। এমন কিছু সাহাবী গেছে, যে সাহাবীদেরকে জিজ্ঞাসা করা হলো, ও সাহাবী কে খেয়ে আসছো রে? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ শুধু এক গ্লাস পানি খাইছি। আরেকজন সাহাবীকে বলা হলো, কি খেয়ে আসছো? সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ শুধু 2টা খেজুর ছিল, খেজুর খেয়ে আসছি। কিছু সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ কিছু খাইতে পারি নাই, এমন তো অবস্থায় জিহাদের ময়দানে চলে আসছি। জিহাদের ময়দানে চলে গেছে। ইমানদার কেমন? ওই জিহাদের ময়দানে 2 জন ছোট্ট যুবক গেছিলেন, যার নাম মায়াস এবং মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একজনের বয়স হলো 10 বছর, আর একজনের বয়স হলো 12 বছর। সিরাত বিশ্বকোষ থেকে বলতেছি, ওই 2 জন যুবক এই আবু জেহেলকে হত্যা করেছিল। ঘটনা অনেকের জানা। প্রাণপ্রিয় ভাইরা, জিহাদের ময়দান যখন চলতেছে, বদরের যুদ্ধ, ঠিক আসরের পূর্ব মুহূর্তে সময় সমস্ত সাহাবীরা যখন ক্লান্ত হয়ে গেছে, কিছু ধনী সাহাবীরা খাবার নিয়ে গেছিলেন জিহাদের ময়দানে। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা শোনো শোনো, আমাদের যারা আসরের নামাজ পড়েন নাই, আসর পড়ার দরকার নাই, জোহর তো মিস হয়েছে, হয়ে যাক। এই মুহূর্তে যারা রোজা রাখছি না, যাদের খাবার নিয়ে এসেছে, তোমরা রোজাটা ভেঙে ফেলো। আর মুসলমান, তোমরা তাকবীর দাও, বাতিলদের বিরুদ্ধে লড়াই করা লাগবে। রোজা ভাঙছে, নামাজ কাজা করে জিহাদ পরিচালনা করেছে। আর এই জিহাদের কথা বলতে গেলে এক সময় কিছু নাস্তিক বলে যে এটা হলো সন্ত্রাস, ওরা জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, যে জিহাদ আল্লাহ ফরজ করেছেন সেই জিহাদ করা বলে জঙ্গি। কোন জায়গায় পেস্টটা লাগাইছে বলেন তো? এই জন্য ইসলামী হুকুমাত, আল্লাহর আইন কায়েমের জন্য আপনাকে চেষ্টা করা লাগবে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামে যেমন নামাজও আছে, রোজা যেমন আছে, পর্দা আছে না নাই? আবার স্বামী স্ত্রীর খেদমত আছে না নাই? জোরে বলুন। সন্তান মানুষ করবেন কিভাবে, এগুলো কোরআনুল কারীমের মধ্যে আছে। জোরে বলেন। আপনারা অনেক বাবা এটা ধরা খায় যাবেন, সামনে আলোচনা আসতেছে। প্রাণপ্রিয় ভাইরা, নামাজ যতটুকু আমরা আদায় করি, নামাজ তো কায়েম করার কথা বলা আছে। কায়েম হবে কিভাবে? যখন প্রাপ্তবয়স্ক সমস্ত মানুষেরা
কেউ আর যখন বাকি থাকবে না, যখন সকলেই নামাজের মধ্যে চলে যাবে, আজান হওয়ার সাথে সাথে বুঝতে হবে তখন নামাজ কায়েম হয়ে গেছে। এমন দৃশ্য কি আপনাদের জগদলে, আপনাদের গোয়ালঘরে আছে? জোহরের সময় মুয়াজ্জিন একাই নামাজ পড়ে বাড়ি যায়, আসরের সময় কাউকে পায় না। কথা বলেন না, আছে না নাই? এমন তো অনেক দৃশ্য। তাই নামাজ কায়েম নাই। আবার নামাজ কায়েম করবে কারা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি কি বলবো? বললে তো তোমরা এলাকায় কইবেন হুজুরটা অন্য দলে। আল্লাহ তাআলা বলছেন সূরা হজের 41 নম্বর আয়াত, রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি পৃথিবীর বুকে যাদেরকে আমি ক্ষমতা দান করব, ক্ষমতাশালী বানাবো, যারা সরকার গঠন করবে, তাদের 1 নম্বর কাজ হবে রাষ্ট্রীয়ভাবে তারা নামাজ কায়েম করবে। সূরা হজ 41 নম্বর আয়াত। হুজুরের কথা বিশ্বাস না হইলে আপনার বাড়ির যে কোরআনটা আছে ওইটা একটু খুলে দেখিবেন, ঠিক আছে তো? আমার কথা নাও বিশ্বাস হতে পারে, কি ভাই ঠিক না? ওই কোরআনটা তোমার খানাতে একটু খুলে দেখেন, যদি খানা পান ওইটা তো খুলে দেখা লাগবে। যারা সরকার গঠন করবে, যারা ক্ষমতা পাবে, তাদের উচিত রাষ্ট্রভাবে নামাজ কায়েম করবে। আল্লাহকে বললাম, আল্লাহ ওরা যদি নামাজ কায়েম না করে তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার কোরআন দিয়া যারা বিচার ফায়সালা করে না, যারা আইন পাস করে না, যারা সংবিধান পাস করে না, ওরা হলো কাফির। ওরা কি? কাফির। জোরে বলেন কাফির, আরো জোরে কাফির, সবাই মিলে কাফির, একই তালে কাফির বলেছেন কে? সূরা মায়েদা 44 নম্বর আয়াতের শেষের অংশে। আমাকে বলে লাভ নেই, আল্লাহ বলছে যদি জেলখানার দিও না, আল্লাহ দাও। কথা বলেন ঠিক না?